একজন বলেছিল, স্যার গাধার মতো খেটে গেলাম, কিন্তু জীবন আর কিছু হতে পারলাম না। তো উত্তরে আমি বলেছিলাম, গাধা তো বাবা গাধাই থাকবে, গাধা তো কখনো গরু হতে পারে না, মহিষ হতে পারে না। কর্মজীবনে আপনি যদি গাধা হতে চান গাধা হতে পারেন, আর আপনি যদি সিংহ হতে চান আপনি সিংহ হতে পারেন। পুরোটাই নির্ভর করবে আপনার উপরে। স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বিদ্যি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ। আজকে আমি যে কথাটা একটু আগে বললাম, কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে হার্ডওয়ার্ক ইজ অনলি ওয়ে টু গো আপ। যত বেশি আমি কর্ম করব, যত বেশি আমি হার্ডওয়ার্ক করব, তত আমি ভালো করব। জানেন, একটা রিসার্চে বলছে যারা হার্ডওয়ার্ক করেছে ওদের মধ্যে খুব অল্প কয়জনই শুধু জীবনে উপরে উঠতে পেরেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, উপরে উঠতে গেলে কি লাগে? আমরা কিন্তু নতুন একটা শব্দের সঙ্গে পরিচিত হয়েছি, এবং ইউ নো হোয়াট ইজ দ্যাট? হার্ডওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক করা ভালো। আমাকে একজন বলেছিল, স্যার হার্ডওয়ার্কের তো কোনো বিকল্প নেই, জীবনে উঠতে গেলে তো হার্ডওয়ার্কই দরকার। আমি বলছি, শোনো, দেহ দিয়ে কাজ করে লাভ নেই, মেধা দিয়ে কাজ করো। দেহ দিয়ে যদি কাজ করে যারা মাটি কাটে তারা তো সবচেয়ে বেশি পরিশ্রমী। তারা কি জীবনে কি উপরে উঠতে পেরেছে? তোমাকে একটা কথাই বলতে চাই, হার্ডওয়ার্কের চেয়ে কত স্মার্ট ওয়ার্ক তুমি করতে পারো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জীবনে যে মানুষগুলো ভালো করেছে, ঊর্ধ্বে উঠেছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারা হার্ডওয়ার্ক চেয়ে স্মার্ট ওয়ার্ক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই স্মার্ট ওয়ার্কটা কি? এই প্রশ্ন তো আপনারা আমাকে করতেই পারেন। স্মার্ট ওয়ার্ক হচ্ছে ইজ হোয়াট মেক্স দ্য ডিফারেন্সেস, যারা পার্থক্য সৃষ্টি করে ফেলে। এবং দেখেন, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ স্মার্ট ওয়ার্ক? দেয়ার ইজ সাম ক্রাইটেরিয়া, দেয়ার ইজ সাম এলিমেন্টস। কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি দিয়ে আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারেন। আমি বিস্তারিত আজকে কিছু বলবো না, কিন্তু পয়েন্টগুলি দিয়ে আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাব, যেটা ব্লেস কোজ তার আর্টিকেলে লিখেছিলেন। হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ স্মার্ট ওয়ার্ক? উনি বেশ কতগুলি বলেছেন, আমি সবগুলো বলছি না, উনি বেশ কতগুলো বলেছেন, সেগুলি আমি বলছি। টু ওয়ার্ক স্মার্ট ইউ হ্যাভ টু মেক ইউর ব্রেন ওয়ার্ক হার্ড। তুমি যদি স্মার্ট ওয়ার্ক করতে চাও, তোমার ব্রেনকে খাটাও, ইউ মেক ইউর ব্রেন ওয়ার্ক হার্ড। তোমার মেধাকে প্রসারিত করো, মেধাকে তুমি এখানে প্রয়োগ করো। 2 নম্বর বলছে, অ্যাওয়্যার রিয়ার স্কিল দ্যাট আর ইন হাই ডিমান্ড। তুমি যে স্কিলটা ইজ হাই ডিমান্ড, ইজ ভেরি রেয়ার, সবাই পারে না, তুমি সেই স্কিলটাকে নিজের মধ্যে আহরণ করো। 3 নম্বর উনি বলছেন, অ্যাজ এ স্মার্ট ওয়ার্কার বিল্ড অন স্ট্রেংথ। আপনি যখন স্মার্ট ওয়ার্ক হবেন, আপনাকে সর্বদাই ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রেংথ। সেই স্ট্রেংথটাকে আমি কি বলছি? যোগ্যতাকে বাড়িয়ে দিতে হবে। যোগ্যতাকে যদি বাড়াতে না পারেন, ইউ ক্যানট বিকাম এ স্মার্ট ওয়ার্কার। দেখেন, 4 নম্বর বলছে, মেক শিওর ইউ ইন দ্য রাইট ইন্ডাস্ট্রি। খুঁজে বের করো যে ইন্ডাস্ট্রিটা তোমার হাই গ্রোথ, সেই জায়গায় কাজ করো, বড় জায়গায় কাজ করো, ছোট জায়গায় না। ছোট জায়গায় কাজ করলে কিন্তু তুমি কিছু প্রসারিত করতে পারবে না, তোমার মেধাকে প্রসারিত করতে পারবে না। 5 নম্বর বলছে, কেয়ারফুলি সিলেক্ট দ্য রাইট অপরচুনিটি। খুঁজে বের করো সুযোগ সন্ধানী, সঠিক সুযোগটা যেখানে আছে সেই সুযোগটা তুমি খুঁজে বের করো এবং সেই মোতাবেক কাজ করো। দেখেন কত চমৎকার করে জিনিসগুলি বলে দিয়ে গেছে।
আমরা যারা স্মার্ট ওয়ার্কার উই অলওয়েজ লুক ইনটু অপরচুনিটিস এবং দেখেন 6 নম্বর বলতে হ্যাভ এ ক্লিয়ার পিকচার অফ হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট ইন লাইফ এবং উনি এসে বলছে তুমি তোমার ক্লিয়ার পিকচার তুমি নিজের ছবি আঁকো তুমি ভিশনটা সৃষ্টি করো হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন লাইফ জীবনে কোথায় পৌঁছতে চাও তুমি জীবনে কোথায় পৌঁছতে চাও সেটা আগে তুমি নির্ণয় করো Always think hard and plan diligently before acting. কিছু করার আগে চিন্তা করো প্ল্যান করো তারপর তুমি কর্মের মধ্যে নিবেদিত হও আমাদের অনেকে আছে প্ল্যান করার আগেই ঝাঁপিয়ে পড়ে and they fail. So you must think hard and plan precisely before you act. Always think hard and plan diligently before acting. কোনো কিছু করার আগে তুমি চিন্তা করো বেশি প্ল্যান করো and then you work. 8 নম্বরে উনি বলছেন ডেভেলপ রিয়েলি গুড টাইম ম্যানেজমেন্ট স্কিল তার মানে কি ইউ শুড বি গুড টাইম ম্যানেজার টাইম ম্যানেজমেন্ট স্কিল তোমার থাকতে হবে না হলে তুমি এটা পারবে না ইউ ক্যান বি এ স্মার্ট ওয়ার্কার ফোকাস অন ক্রিয়েটিং ডেলিভারিং অ্যান্ড ক্যাপচারিং ভ্যালুজ তুমি মূল্যবোধকে সবচেয়ে বেশি মূল্যায়ন করো বি ইনোভেটিভ অ্যান্ড বোল্ড in your agency তুমি একটু ইনোভেটিভ হবে as a smart worker you must have as much as control as possible নিজের মধ্যে কন্ট্রোল থাকতে হবে try to build a passive or portfolio income source তুমি ইনকাম সোর্সটাকে খুঁজে বের করো network very actively and ask for help when needed. মানুষের নেটওয়ার্ক তুমি সেট করো এবং যখন যেখানে প্রয়োজন সেখান থেকে তুমি চেয়ে নিতে পারো সারাউন্ড ইয়ারসেলফ উইথ এ স্মার্টার অ্যান্ড মোস্ট সাকসেসফুল পিপল তুমি সবসময় মনে রাখবে তুমি কার সাথে বিচার করবে যারা ভেরি স্মার্ট পিপল দোজ আর সাকসেসফুল তাদের সাথে তুমি বিচরণ করো তাহলে দেখবে জীবনে যেটা অর্জন করতে চাও সেটাই পারবে and there were the people says you should be a smart worker rather than the hard worker আমাদের একটা জিনিস মনে রাখতে হবে হাবাগাবার দিন কিন্তু চলে গেছে আজকাল যোগ্যতা হচ্ছে how intelligent how better than others you are সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা যে এই জিনিসগুলোকে যদি যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম যে পয়েন্টসগুলো আমি বললাম এই পয়েন্টসগুলো আপনারা নিজেদের মধ্যে নেন এবং নিজেদেরকে তৈরি করে নেন নিজেদের গঠন করে নেন দেখবেন ইউ ক্যান বি ভেরি সাকসেসফুল এক্সিকিউটিভস সাকসেসফুল পারসন ইন লাইফ যে প্রান্তেই থাকেন না কেন সেই প্রান্তেই আপনি হবেন শ্রেষ্ঠ ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ